মানুষ আছে, বিশেষ করে 7 প্রকার মানুষ এমন আছে যাদের জন্য আসমানের ফেরেশতারা আর হামেশা আসমানে দোয়ার একটা আয়োজন করার মাধ্যমে দোয়া করতে থাকে। কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আমরা এই 7 প্রকারের আল্লাহর বান্দাদের তালিকাভুক্ত হতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? এখন না একটু পরে? নগদে দেখছেন বাঙালি কত স্বার্থপর। এখনই আসমানে দোয়ার ব্যবস্থা করে নিতাম। আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই চাই। মাহফিলে আইসি গেরে এরকম কিছু সুবিধা নেওয়ার জন্যই তো আইসি, নাইলে তো এখানে না খাইয়া আওয়ার কথা না। শতকরা 95% মুসল্লি খাইছে না, না খাইয়া আইছে। হ্যাঁ, এরপরে মাহফিল শূন্য গিয়ে খাইব। কষ্ট করে এখানে আসছে, তো এরকম সুবিধা কিছু না পাইলে আয়া কোনো লাভ আছে? সুবিধা কিছু নিতাম তো। আল্লাহ কয় প্রকার মানুষের জন্য আল্লাহর ফেরেশতারা আসমানে দোয়া করে? আবার বলেন আল্লাহু আকবার। চলেন সেই 7 প্রকার মানুষ কারা তাদের পরিচয়টা দেই, আর আমরা এই 7 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাই। খুব লম্বা কথা বলার সুযোগ নাই। সুযোগ নাই 2 কারণে। 1 নম্বর হলো তারা আছে, 2 নম্বর হইলো আজকে কোথাও গিয়েও মনে হয় আমি লম্বা কথা বলতে পারবো না, কারণ আমার কণ্ঠটা যে বসে গেছে, এটা আমি বলা ছাড়াই আপনারা বসতেছেন, বুঝতেছেন তাই না? আমার মনে হয় আপনারা কতক্ষণ পরে এমনি দয়া করে কইবেন যে হুজুর এই 7 প্রকার মানুষের খালি নামটি কইয়া আপনি তাড়াতাড়ি জানগা। আপনারা যদি এটা বলেন আমি যে কি পরিমাণ খুশি হব, আর আমি খুশি হইলে আল্লাহ কি আপনাদের প্রতি দয়া করতো না? ওই যে হেমাতাল্লারা এসা লাখ না এত তাড়াতাড়ি ছাড়লে হইতো না। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, আরে 1.5 ঘন্টা না তো 7টা যদি বলি, এই 7 দশে 70 মিনিট তো এমনি লাগে, ঠিক আছে না? তো আর একটু বাড়ায় বললে তো 2 ঘন্টা লাগার কথা। ও এটা হিসাবের কথা, কিন্তু হিসাব এটাও, যুগটা তো আধুনিক যুগ। আগে মানুষ রিক্সা দিয়ে গরুর গাড়ি দিয়ে চলছে, এখন তো বিমানের ব্যবস্থা আছে। টার্গেট যেখানে হেনে যদি অল্প টাইমে যাওয়া যায় বিমানে, তো অযথা রিক্সা দিয়ে চললে লাভ আছে? বিমান রেডি আছে, ডাইরেক্ট বিমানে 1.5 ঘন্টার রাস্তা আমরা মাত্র 35 মিনিটে যাবো। কোনো সমস্যা আছে? জাগা মতে যাইতারলেই তো চলে, ঠিক না? এবার বুঝে আইছে মনে হয় ঠিক মতো। এবার বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? দোয়াটা কারা করে? ফেরেশতারা দোয়া করলে কয়টা হাদিয়া দেওয়ান লাগে? একটিও না, কারণ এরা হাদিয়া খায় না, এরা বাজার সদাই করে না, এরা মিষ্টি মাষ্টিও খায় না, রসগোল্লাও খায় না, রসমালাইও খায় না, এরা বাজিতপুরের যে সন্দেশটা আছে হেডও খায় না, দিলাল ফুলের সন্দেশটাও এরা খায় না। তার মানে কিচ্ছু খায় না, ঠিক আছে না? আমরা যদিও বাজিতপুরের সন্দেশ আমাদের মজা লাগে মাঝে মধ্যে, আমারে কেউ কেউ হাদিয়াও দে বাজিতপুরের সন্দেশ, কোন দোকান দিকে দিয়ে কইতে পারি না, সমানে 4টার জায়গা 5টা খাইলাই। আর দুলালপুরেরটা দিলে তো আরো খাই, এর দিলালপুরেরটা আরো মজা লাগে, খাঁটি দুধের। কিন্তু ফেরেশতারা খায় না, ফেরেশতারা খায় না, এদের কি কোনো হাদিয়া দিতে হয় না। আজকের এই মাহফিলটা ইসলামী মহাসম্মেলন, কোন কোন জায়গাতে লেখে ওয়াজু দোয়ার মাহফিল, ঠিক না বেঠিক? ওয়াজু দোয়ার মাহফিলে লাস্টে একটা দোয়া হয়, যেই হুজুরের দোয়াটা করে মোটামুটি তো 2-4-5 হাজার টাকা তো দেওয়ান লাগে, ঠিক আছে না? কাছে রইলে, আর দূরে রইলে তো 20,000 গণন লাগে। আর একটু দূরে রইলে যদি চুক্তিবাদী হন যায়, তাইলে হেবাডার দোয়াটা কিনতে হইলে কমপক্ষে 50,000 লাগে, কারণ হেবাডা তো দোয়া করে না, দোয়া বেছে, ঠিক আছে না? তো হেবাডার 50,000 লাগে। এরপরে 50,000 টাকা দামের দোয়া কবুল হয় কি হয় না যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু দোয়া যদি ফেরেশতার দিয়ে আসমানে লাগাই দেওয়া যায়, একটা টাকাও লাগতো না, কবুল হইব ডাইরেক্ট, 100% দোয়া কবুল হইব, এতে কোনো সন্দেহ নাই। তো এর চেয়ে ভালো চিন্তা করলাম যে এইরকম চুক্তিবাদী বক্তারারে দোয়াতে না লাগায়া এনে আসমানের ফেরেশতারারে কামো লাগাইয়া দেয়, হেরা আমাদের জন্য ফ্রিতে দোয়া শুরু করে দেয়, আর তাদের দোয়াটাও কবুল হয়ে যাক। মোটামুটি এরকম হইলে ভালো হয়, তাই না? আল্লাহ নিজেই বলছে যে এদের দোয়া তো আমি কবুল করি। আল্লাহ নিজেই বলছে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহ
الله ألا إن الله هو الغفور الرحيم تكاد السماوات يتفطرن من فوقهن মাঝে মধ্যে আসমান যখন উপরের দিক থেকে ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়ার মানুষের উপরে পড়ে যাওয়ার উপক্রম হয়। তার মানে আসমান যখন ভেঙ্গে পড়তে চায়, আসমানের ক্ষমতা আছে ভেঙ্গে পড়ার, তাহলে বোঝা গেল কেউ যখন ভেঙ্গে ফেলতে চায় তো আসমানকে ভাঙ্গার ক্ষমতাটা কি আসাদ ভাইয়ের আছে? যার আসমান তিনি ভাঙতারে। তার মানে আল্লাহ যখন ও মাহমুদ ভাই বসেছিল মুখ গুললে না আয় না এদিকে আইলে অসুবিধা কি বেচা ফলায় থাকলে কেমন হইব, এদিকে আয় পরে নিশ্চিত যে সিয়ার না থাকলে আপনি নিচে বইবেন না, অসুবিধা কি? হ্যাঁ তো হেন বই হেন বইছেন কিরে এত বড় হুজুর হেন বইয়ে থাকবো, এটা ফলায় রয়েছে মনে হয় মিশিংয়ের পিছিয়ে দিয়ে। চিন্তা করেন লোকায়দা মনে হয় যে এলার কাছ থেকে আমি হাদিয়াটা দিয়ে খুঁজে লয়ে যাবো, ডরে হাদিয়া নিতে লাগে। ওই যে মাহফিলে দাওয়াত দিছে না, যে চিন্তা করতেছে দাওয়াতটা যদি দিছি না যদি আবার অগ্রিম হাদিয়া দেওয়ার লাগে, এই ডরে আয় না কি হয়েছে হাদিয়া লাগতো না। এবারে কি জানি কইতাম আসছিলাম, ও আসমান যখন মাঝে মধ্যে ভাঙ্গে পড়তো চায়, তার মানে আল্লাহ যখন রাগ করে ফালাই দিব তোদের উপরে আসমান ভাঙ্গে, দুষ্টের দল রাগ করে না মাঝে মধ্যে। বাফে কি করে মাঝে মধ্যে এক করে মারালাম, আসলে যেইভাবে বাফে কুদে এইভাবে কি দেয় দিলে কি এই 5 বছরের বাচ্চাটার কানফুটি থাকবো না, একেবারে ঘুরে ঘুরে যাবো গা। যেইভাবে কুদে এইভাবে কিন্তু দেয় না। তো আমার আল্লাহ মাঝে মধ্যে এমন কুদা কুদে যে ফাইলা বাইঙ্গে ফালাই দিব আসমান তোদের উপরে, দুষ্টের দল। না করছি সুদ খাইতে এরপরে সুদ খাস, না করছি ঘুষ খাইতে এরপরে তোরা ঘুষ খাস, না করছি মিথ্যা বলতে এরপরে তোরা মিথ্যা বলস, একদম আসমান ভাঙ্গে ফালাইয়া দেবো। এমন যখন আল্লাহ রাগডা করে তখন ফেরেশতারা আসমান যদি ফালাই দেয়, এই ফয়লানপুরের মানুষের উপরে যদি আসমানটা ফালাই দেয় আল্লাহ, তাইলে তো এই ফয়লানপুরের মানুষের পাপের কারণে আসমান পড়ে গেলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন ফেরেশতারা একটা কাম করে বুদ্ধি করে, কারণ মানুষের জন্য ফেরেশতাদের একটা আলাদা মায়া আছে, দরদ আছে। আল্লাহও জানে ফেরেশতারাও জানে যে আদমগুলোর তো আল্লাহ মহব্বত করে সৃষ্টি করছে, হেদের পক্ষে যদি কাজ করি আল্লাহ আমাদের প্রতি খুশি হইব। ফেরেশতারা তখন সামনের দিকে আগায়, মিছিল করে করে আগায়। কি করে? ইদানিংকার নৌকা না, কিন্তু ইদানিং মিছিল তো হুদা নৌকা হয় নাকি, আর নৌকা ছাড়া মনে হয় একটা ঈগল পাখি আছে না, এটা মনে আছে, এটাও নৌকার ভিতরে ঢুকা রয়েছে আর কি, নৌকার ভিতরে ঢুকা রয়েছে ঈগল পাখিটা। এই স্লোগান দেয় না, ঈগল পাখিও দেয় না, নৌকাও দেয় না, ফেরেশতারা স্লোগান দেয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি স্লোগান দেয়? আল্লাহ কয় কি রে এরা দি সুবহানাল্লাহ কয়, কি কয়? তখন আল্লাহ যে একটু রাগ উঠছিল না যে দিব, এটা একটু কমে জায়গা, কি জায়গা একটু রাগটা একটু দুইমা জায়গা। ফেরেশতারা কতক্ষণ পরে আবার স্লোগান বদলায় কয় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কই স্লোগান দিয়ে বদলাই লাইল, একটু আগে কই সুবহানাল্লাহ, এখন কো আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কইবই, এটা এখন কাম হই সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা। কারণ আমরা তো ভাত খাই, তরকারি খাই, এটা খাই হিডা খাই না। ফেরেশতারা কি খায়? ফেরেশতাদের খাবার হয় সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বললে শক্তি বাড়ে, আর আলহামদুলিল্লাহ বললে এদের শক্তি বাড়ে। এগুলো তাদের খাবারের চাহিদা পূরণ করে সুবহানাল্লাহ বললা। আল্লাহ কইতো হারা ভাত খায় না, তরকারি খায় না, সুবহানাল্লাহ তো বলবোই শক্তি বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলতে বলতে আগায়। কতক্ষণ পরে আবার এরা স্লোগান বদলায় বলে আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি। কতক্ষণ পর তারা বলতে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ আবার কয় ফেরেশতারা এতক্ষণ কি বললা? সুবহানাল্লাহ বললা, তোমরা বলবা, এটা তোমাদের খাদ্যের চাহিদা পূরণ করে। আলহামদুলিল্লাহ বললা, সেটা তোমরা বলতে পারো, তোমাদের খাবারের চাহিদা তোমরা পূরণ করো। কিন্তু আস্তাগফিরুল্লাহ বলা তোমাদের কাজ না,
কারণ তোমরা তো আস্তাগফিরুল্লাহ বলার মতো কোনো অপরাধ করো নাই, ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ তোমরা করো নাই। ও ফেরেশতারা, তোমরা সুদ খাও না, তোমরা ঘুষ খাও না, তোমরা মিথ্যা বলো না, তোমরা কোনো পাপাচার করো না, তোমরা কোনো অন্যায় করো না, অন্যের জমিন তোমরা দখল করো না, ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তোমরা মানুষ খুন করো না, তোমরা গুম করো না, মানুষে অন্যায় ভাবে তোমরা জেলের মধ্যে মিথ্যা মামলা দিয়ে ঢুকাও না, এই ধরনের কোনো পাপ তোমরা কখনো করো না। পাপ কি জিনিস সেটা তোমরা জানো না, তোমরা বুঝো না, তারপরেও তোমরা আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা চাইতেছো কেন? ক্ষমা চাওয়ার কারণ কি? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তুমি ঠিকই বলেছো, আমরা কোনো পাপ করি না, কারণ পাপ কি জিনিস সেটা আমরা জানি না। ওগো আল্লাহ, আমরা নিজেদের জন্য ক্ষমা চাই না, আমরা তো মূলত তোমার বান্দা বান্দি যাদের উপরে তুমি রাগ করছো, রাগ করে তুমি এমন ভাবে কুপছো যে আসমান ভাঙ্গা তুমি তাদের উপরে ফালাইয়া দিবা। ওগো আল্লাহ, তোমার সেসব বান্দা বান্দির উপরে রাগান্বিত হইয়া তুমি যদি মধ্য পয়লানপুরের মানুষের উপরে রাগান্বিত হইয়া আসমান ভাঙ্গা যদি তুমি তাদের উপরে ফালাইয়া দাও, মাবুদ ওই বাজিতপুর বাজারের মুসলমানরা কি অপরাধ করলো? মাবুদ সে ভাগলপুরের মুসলমানরা কি অপরাধ করলো? এই এলাকার মানুষের পাপাচারের কারণে যদি তুমি আসমান ভেঙ্গে ফেলে দাও, এর ওসিলায় সারা পৃথিবীর সমস্ত মানুষ আসমানের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করবে। ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চাই না, আমরা মধ্য পয়লানপুরের মানুষের জন্য ক্ষমা চাই। আমাদের খাতিরে তুমি মধ্য পয়লানপুরের মানুষের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে বলেন, আলা ইন্নাল্লাহ, আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, ফেরেশতারা যখন তোমাদের পক্ষ হইয়া আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা চাই, আমি আল্লাহ ফেরেশতাদের খাতিরে গফুরুর রহিম হওয়ার সুবাদে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? কয় প্রকার মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে? আসলে ফেরেশতারা দোয়া লাগায় কেটাও, কেটা লাগায়? কিচ্ছা কেমন লাগবো একটা এটা বোঝানোর জন্য। কিচ্ছু কইলে ওয়াজ লম্বা হয়ে গেলে অসুবিধা নাই তো। ভাবছিলাম 8:30টায় ছেড়ে দিব, 8:30টার আগে সারাসারি দেখি, আর একটু বাড়াই দিয়ে একটা কিচ্ছা কইলে। হ্যাঁ হ্যাঁ, এটা কিচ্ছা কইলে, আর কিচ্ছাটা আগে কই পরে। জয়টা বাজা মানে 7 প্রকার মানুষের এই পরিচয় দিতে যতটা বাজদারে বাজক, ঠিক আছে না? কিন্তু 7 প্রকার না কইয়া সারাসারি নেই, ঠিক আছে না? একটা কিচ্ছা কইতাম মনে চাইছে, দেখেন আমার আল্লাহ যে কত বড় মেহেরবান। ফুটবল খেলা দেখছেন আপনারা? খেলছি নি ছোটবেলা, এখনকার খেলার কথা কই না, ছোটবেলা আমিও খেলতাম ধান খেতের মধ্যে। ধান খেতের মধ্যে হোমানে ফেক কাদার মধ্যে হোমানে খেললা, বিকেলবেলা ভূতের মতো বাড়ি যেতাম। তো মা গরম পানি করে দিলে গোসল করতাম আর কি। ফুটবল খেলতাম, মাঠটাতে তো ছিল না তো আগে, বুঝলো না, গ্রামে মাঠ ছিল না তো। ফুটবল খেলতাম, ফুটবলের প্রতি আমার একটা আগ্রহ ছিল আলাদা। বাচ্চা মানুষ ছিলাম যখন ফুটবল খেলতাম, তো আব্বা আমারে নিষেধ করতো না। ফুটবল খেললে আবার নামাজ ঠিক ছিল, মাগরিবের আগে একটা দৌড় দিতাম, দৌড় দিয়ে গোসল করে সমানে মসজিদে ঢুকতাম। তো নামাজ যেহেতু বাধা দিছি না, আব্বা মানে খেলাধুলা তো খুব একটা বাধা দিছে না। তো বর্ষাকাল হইলে আগে আমাদের দেশে ফুটবল খেলা হইতো, আমাদের ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে নৌকা দিয়ে খেলতে আইতো। পরে ফাইনাল খেলা সকালবেলা মাদ্রাসায় গেছি না, তো বাজারে দেখি ডুল ফিটাইতেছে গম্বর গম্বর করে ফিটা। তো হুনি কি হইব, হাই স্কুল মাঠে ফুটবল খেলা হইব, ফাইনাল খেলা, ফাইনাল খেলা হইব। তো নেশাটা আর থামাইতে পারতেছে না, যাওয়া লাগবো। তো সন্ধ্যার সময় খেলাটা হইলে, সন্ধ্যার সময় খেলা শেষ হইব। আমরা বাড়ির থেকে হাই স্কুল মাঠ প্রায় 1 কিলো, পুরা বর্ষা, রাস্তা নাই, নৌকা দিয়ে লাগে। ওরে কেমনে আইলে তো আব্বা না করবো, মারে করলাম মা আমি একটু সুন্ডা যাবো, মা অবুজ জ্বালাইছে যে খেলা দেখতে যাবো। ওরে আব্বার কাছে তো কইলে খবর আছে, দিত না। সন্ধ্যার বেলা একা একা আমও কেমনি একটা ডর আছে না বাবার, ডর আছে। পরে
পরে আপনার মার কাছে কইছি মা গুদারা ভাড়াটা দেও, গুদারা ভাড়া এলো সাইরা না আসা যাওয়া, আরে 40 বছর আগের কথা কইতেছি, 40-এর কম না, তা আসা যাওয়া সাইরা না আড়া না, মার কাছে আছে সাইরা না দিছি আমার সাইরা না, তো যাইতার মো আমু কেমনে, ওরা মা তো আমু কেমনে, আমি বুট খাইতাম না, বুট খাবো, বুট কিনে কেমন লাগবো তো ফাটা বুট। পরে মা আমার কিছু সাইল দিয়ে দিছে, কি দিছে সাইল, বাজারে সাইলটি বিচালাইস, ওই সাইলটি লুঙ্গি আছে না, লুঙ্গি একটা লুঙ্গি দিছিল, ফুল স্টার লুঙ্গি কিনে দিছিল আব্বা, ফুল স্টার লুঙ্গি এটা বেহা হইয়া উঁচু হয়ে থাকতো। পরে এটার মধ্যে সাইল লইলাম, মোট করে ধরছি, দূরে গিয়ে নৌকা তুলছি, সাইরানা তো আছে গেছি গা, নৌকার উপরে বসেই ভাবছি যে খেলাটা আগে দেখমু, দেখে পরে বাজারে গিয়ে চাইল দেবে ইচ্ছা, পরে বুট মুট কিনো, বুট খাইতে গেতে বাজ্য মুগা। পরে আপনার নৌকাতে নাম মুই টাইমে খেলাও বুঝি শুরু, এবার ভাও গ্রামের ঝগড়া তো বুঝিনি লাগা লাগছে, এক নৌকা থেকে দেখি আরেক নৌকার মধ্যে সৌর বুঝেননি, সৌর মানে বাড়ি মারে কি, পরে দেখি আমার নৌকার দিকে সৌরের বাড়ি গেলে আইতাছে, এখন করি কিও সাইল কিন্তু মুডের ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, ফিটিং করে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, পরে দিলাম পানির মধ্যে লাভ, কারণ শরীরের বাড়ি খাইলে তো হ্যাঁ হয়েছে আমি, পরে লাভ একটা দিছি, লাভ একটা দিয়া পরে কি করবো বাসন তো লাগবো, পরে তো আর ভিজা শরীর লই আর বাজারে ওড়ন যেত না, পরে কি করবো বাড়ির দিকে রোয়ানা সাতটায় 1 কিলো, কয় কিলো কেমনে সাতটাবেন, কোনো ব্যাপার হয় না, মেঘনাফারের ছেলে আমরা যারা 1 কিলোমিটার কোনো ব্যাপার হয় না, আমরা কষ্ট লাগে না, একটা টেকনিক আছে, খালি সাইল ড্যামনে দুইরা শীত হয়ে গেছি, শীত হয়ে গেলে ফাউ দিয়া, ওই যে ফাউ দিয়ে গেলে আস্তে ফাউটা লাড়াইতে যাওয়া যে শুরু করছি বাড়ির দিকে, একেবারে এসান্ন মাঝের আজানের আগে গিয়ে নাইলে গেতের ভিতরে ঢুকছি, বাড়ির লগে নাইলে গেত ঢুকা নাইলে গেতের মধ্যে বয়ে রয়েছি, আব্বা যদি জানে গেছি তো খবর আছে, এখন ফাঁট ক্ষেতের ভিতরে মনে মন খালি ফানির মধ্যে লাড়া দেয়, বোয়াল মাছেও লাড়ায়, মাঝে মধ্যে মাছও আছে, আবার সাপও সামনে দিয়ে দেখি আয়ে যায়, অসুবিধা নাই, সাপ দিকটা অভ্যাস আছে, দূরার সাপ দূরালাই মাঝে মধ্যে, দূরের সাপের ডরায় না আর কি, ওই যে নদীর ফাড়ে তো বাড়ি বুঝে নই নেলেগেতের ভিতরে সাপ সবসময় আসা যাওয়া করে, এটার ভিতরে কিন্তু মাছও ধরি, অসুবিধা নাই, তো ফানির মধ্যে কত পরে পরে এমনি লাড়া দেয়, যে দেখে এইটার ধরলে আমার এনে কেউ এখান থেকে নে তুললা নেই, আব্বা মেরে লাগবো বুঝছেন না, পরে আপনার লাড়া দিয়েছি, পরে কত পরে দেখি নাইল্লা ফাঁক করে, আমার দাদু বয়স্ক বুড়া মানুষ না, ফাঁক করে কাহে ফোর তাড়াতাড়ি, আমি না আইতাম না, আব্বা মেরে লেবো, কায় দেখি আমি আসি না, বাবা বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু কাহিনী বলতেছি না, কোরআনের আয়াতটা বুঝাইবার লাগিয়া বাস্তব জীবনের সাথে মিলাইতেছি, একটু মিলাইতেছি, পরে আইসি পরে আমার দাদু দুইরা শাড়ির নিচে বেচাই লাইছে আর কি, তা আব্বাই জায়গায় দিকে, আব্বা হ্যাঁ কই আয় লোক, আজকে মারলাম বাসির ভিতরে, মারলাম আসলে কিন্তু দেখতেছে বুঝি আমারে, হ্যাঁ তখন বুঝছি না, এখন বুঝে বাসির ভূতের মারলাম, দাদুকে যাও নামাজ পড়তে যাও, আর যাইতো না, আরেকদিন গেলে বাসির ভূতের মারলাম, পরে তখন তো আমার মনে হয় যে আমার দাদুই বুঝি ফাটকেতের ভিতরে আমার দেখছে, আসলে বুড়া মানুষ তো হয়ে দেয় না, এটা বয়স 100-র উপরে, এটা ফাটকেতের ভিতরে দেখবো কেমনে, তখন মনে হয়েছে দাদুই বুঝি দেখছে না, এখন আমার মনে হয় যে আমার বাপে দেখছে, দেখা ডাইরেক্ট উনি নিজে ডাক না দিয়ে দাদুরে দিয়ে কইছে এটা কেন, না তুমি কো আর করতো না, তুমি কো, আমার দাদুরে দিয়ে কয়েছে, তো বাবা ফেরেশতা যে আপনার লাগে দোয়া করে, ফেরেশতারা কি নিজে নিজে করছে, হ্যাঁ আমার বাবা আমারে যতটা মায়া করে, আমার আল্লাহ কি এর চেয়ে বেশি মায়া করে না, এই ফেরেশতারা যে দোয়াটা করে, আমার মনে হয় আমার আল্লাহ এই ফেরেশতারা ভাড়ায় দেয়, আরে তোরা দোয়া কর কস না, এরা করতো না, তোরা হেদের পক্ষে মাফ সাজা, তবুর খাদের মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আমার মনে যে আল্লাহ ফেরেশতারা লাগায় দেয়, কারণ ফেরেশতারা তো আল্লাহর হুকুম ছাড়া 1 ইঞ্চি সামনে পিছনে যাইতে রাজি না, ঠিক না বেটি, ওয়াফালুনা মা ইউমারুন, যেই হুকুমটা আল্লাহ দেয় সেই হুকুমটা সেইভাবে পালন করে, নাইলে ফেরেশতারা তো দোয়া করার কথা না, আল্লাহ কো দেখ আমার তো রাগ উঠছে, ওই এখন আমি তো থাপ্পড় দিয়ে আসমানটা ভাঙ্গা হালাই দিতাম চাই, ওই ফেরেশতারা তোরা মাফসা যা তগুর খাতিরে হেগুর মাফ করে দেব, আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম। বলেন এই পৃথিবীর কয় প্রকার মানুষের জন্য ফেরেশতারা আসমানে দোয়ার ব্যবস্থা করে, কয়টা হাত দিয়ে দেওয়ার লাগে, একটাও না, দোয়া কবুল হয় কি হয় না,
ডাইরেক্ট না ইনডাইরেক্ট? চলেন এই 7 প্রকার মানুষের কথা কই। এতক্ষণে মনে হয় যে আমি রাস্তা তুলছি আর কি। মেন রাস্তা তুটলে গাড়ি চলতে বেশি সময় লাগে না। এখন দেখবেন গাড়ি কেমনে চলে, একদম ডাইরেক্ট গাড়ি চলতে থাকবো। 7 প্রকার মানুষের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হয়। 1 নাম্বার, عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم من بات طاهرا في شعاره ملك فلم يستيقظ إلا قال الملك اللهم اغفر لعبدك فلان فإنه بات طاهرا। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমাইতে যায়, ঘুমানোর আগে যে ব্যক্তি উযু করে ঘুমায়, কি করে ঘুমায়? ঘুমাইবার আগে যে ব্যক্তি উযু করে ঘুমায়, সারা রাত একজন ফেরেশতা তার মাথার পাশে দাঁড়াইয়া তারে পাহারাদারি করে। সুবহানাল্লাহ বলেন। এবং সেই ফেরেশতা মাথার পাশে দাঁড়াইয়া সারা রাত পাহারাদারি করার পরে সকালবেলা যখন আল্লাহর বান্দি উযু করে ঘুমাইছে, ওই বান্দি যখন ঘুম থেকে জাগ্রত হয়, এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় না, চোখগুলো কসলাইতে থাকে। সেই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা উযু করে ঘুমাইছিল, আমি তোমার এই বান্দাকে সারা রাত পাহারাদারি করছি। ওগো আল্লাহ, তার সাথে আমার বড় মায়া মোহব্বত হয়ে গেছে, বড় ভালোবাসা জন্মাইছে গো আল্লাহ। ওগো মাহবুব, তোমার এই বান্দার জন্য আমার দোয়া করতে মনে চাইতেছে। আল্লাহ, তোমার এই বান্দা এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় নাই, উঠে দাঁড়ানোর আগে তোমার এই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে সেই বান্দা ঘুম থেকে উঠে দাঁড়ানোর আগে তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। তাহলে 1 নম্বরে ওই আল্লাহর বান্দির জন্য ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দোয়া করে যে বান্দি রাতের বেলা উযু করে ঘুমায়। কি করে ঘুমায়? ওই মেয়ে বিষয়টা কঠিন না সহজ? নবীর একটা সুন্নত, ঘুমাইবার আগে উযু করে ঘুমাইবেন। আমাদের হুজুররা ছোটবেলায় তো শিখাইছে, মাদ্রাসার ছেলেদেরকে কিন্তু ঘুমাইবার আগে ছুটি দেয়, যা উযু ইস্তেঞ্জা করে আসো। এই যে হুজুরে ছুটি দেয়, এর আগে পেশাব পায়খানা কইরা উযুটা কইরা আয়া বিছানার মধ্যে এরা ঘুমায়। এই শিক্ষাটা আমাদেরকে ছোটবেলা দেওয়া হয়েছে। এটা কঠিন কিছু না রে ভাই। আরে ডাক্তারও তো বলে ঘুমাইবার আগে ব্রাশ করে ঘুমাও, ঠিক আছে না? মিসওয়াকটা করে ঘুমাইবেন। মিসওয়াকটা করা গেল, কুলি করা গেল, হাত ধোয়া গেল, মুখটা ধুইয়া মাথাটা মাছি করে পাউডা ধুইলেও তো চললো। সারা রাত ঘুমাইবা, আর সারা রাত ফেরেশতা তোমার পাহারাদারি করবে রে ভাই, আর সারা রাত ফেরেশতা তোমার জন্য দোয়া করবে, আর আল্লাহ দোয়া কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। বাবাজি, সকালবেলা ঘুম থেকে জাগার পরে যদি আপনি শুনতে পারেন যে গুনাহটি আসছিল, গুনাহটি আর নাই, একজন মুমিনের জন্য সকালবেলা এর চেয়ে বড় সুসংবাদ আর কি হইতে পারে? কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? 1 নম্বর, যে রাতের বেলা উযু করে ঘুমায়, নাকি ওই যে মোমবাতি খাইয়া ঘুমায়? হ্যাঁ, তো কত কত আল্লাহর বান্দা আছে মোমবাতি ছাড়া ঘুমে ধরে না, শুয়া মোমবাতি টানে, টাইন না পরে এটারে একটা টিপ দিয়া, কিও টিপ দিয়ে এটার কি কয় লাস্টে গুড়িটার মধ্যে তাহে, হ্যাঁ ফিল্টার কয়। আর এই দিন গেছি এক জায়গায় কয়টার বলে সুগা কয়। তো সুগা যদি কয় তো আরেকটা কথা আছে, সুগার লগে এটা কোয়া স্মরণ লাগে, ঠিক আছে না? এটা কোন যেত না, এরা তো রেকর্ড করে দিব এটা চাইরা যে হুজুরের মুখ খারাপ, এটা কয়ে লাগবে আর কি। তো এটার মধ্যে একটা টিপ দিয়া পরে আপনার এটারে বন্ধ করে থুইয়া পরে আরামসে ঘুমায়। মুখের থেকে এই মোমবাতির গন্ধ বাইরে হয়, রহমতের ফেরেশতা যেটা পাহারা দিবার লাগে আইসিন, এটা যে দইরা বাইরেও এই ফেরেশতা, সাথে সাথে এই ফেরেশতা গেলে গা শয়তান একটা দইরা ঢোহে, যেহেতু ফেরেশতা গেছে গা, আমি গিয়ে তার মাথার কাছে দাঁড়ায় থাকি, বালুই বনে হ্যার ঘুমের মধ্যে যত সব শয়তানি যা আছে সব শয়তানি হেরি গা মনে। নাউজুবিল্লাহ।
বাবা রাতের বেলা সিগারেট খাইয়া ঘুমাইবার অভ্যাস করবেন না ও বাবা, দরকার নাই। অনেকের সিগারেট না গেলে ঘুমে ধরে না, আবার অনেকের বলে সিগারেট না গেলে বাথরুম হয় না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমনে আগে বুঝতাম না। এবার যখন আমি হজ থেকে আইছি, যেদিন হজের ফ্লাইট, পরের দিন আমার কাজ তুলে আমার মাহফিল, তো যামো কেমনে? ওই যে আপনার পাটলি ঘাট আছে না, এখান থেকে সকালবেলা বাসার থেকে রওনা দিছি 7টা বাজে, এখানে আউন লাগবো আমার 10টা বাজে, হ্যাঁ গিয়ে বয়ান আমার 11টায়, ওখানে কাজ তুলকে বয়ান করতে হইব। তো আমার বাথরুম টাথরুম তো সাইরা আসি নাই, আইসি বলে তো আমার বাথরুমে ধরছে। এই পাটলি ঘাটের মধ্যে একটা ছোট্ট টিনের ঘর মসজিদ আছে, ইমাম সাহেবের পাইছি কেউ ভাই বাথরুম আসেনি, কহুজুরে এখনো বাথরুম বানাইছি না। আমি কইছে কারবার এখন কি করতাম, কহুজুর একটা হোটেলের ভিতরে আপনারা লয়ে যাই। আমি বললাম সমস্যা নাই ভাই, নেও, আমার বাথরুমের দরকার, আমি যাউন তো লাগবো। পরে গিয়া লাইন ধরছি, মানুষ যাইতে আছে আইতে আছে। কতক্ষণ পরে বাথরুমে সিরিয়াল পাইছি, ভিতরে ঢুক্কা দেখি যে এটার ভিতরে কমপক্ষে 1 থেকে 1,500 সুগা হইব ফুরে লইছে। গন্ধ কি? সিগারেটের গন্ধ। হাই হাই রে, চিন্তা করতো যে এখন আজ আইলাম কেমনে কি করবো, তারপরে তো বিপদ সারণ লাগবো। সাইরা বাইরে আয়া ইমাম সাহেবের জিগে, কিরে ভাই এটার ভিতরে এই সুগা গেরে ঘটনা কি হুজুর? এটা বুঝতেন না আপনি? ও কিছু মানুষ আছে যে হেরা ওই সিগারেটটা না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না, তো হ্যাঁ সিগারেটটা ধরাইয়া পরে বাথরুমও পুরাটা সিগারেট খাইয়া বাথরুমও তার সিগারেটও খাওয়া শেষ হয়, হ্যাঁ বাথরুমও শেষ হয়, এরপরে এটার এখন ফালাইতে পরে আয়ে আস্তাগফিরুল্লাহ। কত বড় বদ অভ্যাস বাবা! এই অভ্যাস ছাইরা দেন, রহমতের ফেরেশতা কাছে আসবে না। সিগারেট খায়া ঘুমাইলে ফেরেশতা কাছেও বেরবে না। দুর্গন্ধ যার মুখের মধ্যে থাকে তার কাছে রহমতের ফেরেশতা আসে না। তো ভাই যারা তোমরা সিগারেটটা খাও, এটা ছাইরা দিও, এটা কোনো লাভ নাই, আসলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অযথা পয়সা খরচ করে কি লাভ? এই টাকাটা দিয়া কি মজার মজার আঙ্গুর, আপেল, এখন কমলা যে কি সুন্দর পাওয়া যায়, আপনি 200 টাকা দিয়া একটা ওই বংশং সিগারেটের প্যাকেটের দাম মনে হয় 300 টাকার উপরে, আর 200 টাকা দিয়ে 1 কেজি ভালো কমলা কিনা যায়। এরপরে সাথে আবার 350 টাকা, আরো 150 টাকা দেয়। 150 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনা বাড়িতে গেলে নিজেও খাইবো, বউ খাইবো, ছেলে খাইবো, মেয়ে খাইবো, মা খাইবো, বাপ খাইবো, শরীরটাও ভালো থাকবো, মা বাবের খেদমত হয়ে গেল, স্ত্রীর খেদমত হয়ে গেল, সন্তানের খেদমত হয়ে গেল। এই 300 টাকা খরচ করে তুমি 3 লক্ষ টাকা দানের নেকি তুমি কামাই করে ফেললা। তো দরকার আছে আজাইরা মোমবাতি টানাটানির? দরকার আছে কোনো? এরা রাগ করবো যে সাবজেক্টটা ছিল আসমানের ফেরেশতারা দোয়া করবো কারার জন্য, হুজুর আবার ঘুরে ঘুরে মোমবাতির ভিতরে ঢুকলো করে। হ্যাঁ, এটা কিন্তু আমার দায়িত্ব বলার, এটা বলে দিলাম। যারা সিগারেট খাও ভাই আমার অগ্রিম মাফ করে দিও, আমি তো আসলে দুশ্মনী করার জন্য বলতেছি না, বলতেছি হেদায়েতের জন্য। এটা এক দৃষ্টিকোণ থেকে অপচয়, আরেকটা তো গুনাহের কাজ। এটারে জায়েজ করার কোনো পথ খোলা নাই। এটা হারাম যে হারাম হয়, অনেকে মাকরু কয়, আমি কই মোড়েও মাকরু না, এটা হারাম হারাম হয়। এটা খাইলে কি নেশা হয় না? এই মিয়া সিগারেট আপনি একসাথে মিলায় খাইয়া দেখেন, সমানে নেশা হইব, হইব কইতো না? এটা নেশা, এটা আরাম, এটারে হালাল কর কোনো পথ খোলা নাই, এটারে কোন রকমে জায়েজ কর কোনো পথ নাই। এটা সাইরা দেওয়ার লাগবো আজ থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে না? সারণ যেত না। এখন যদি আমি কই কাটা কাটা সাইরা দিবা তো হাত উড়াইব, হাতটা উড়াইলে বুঝলাম যে হেরা সিগারেট খায়। অতএব আমি এই হাত উড়াইতাম চাই না যে ভাই তুমি যে সিগারেট খাও এটা যে আমি জানি, এটা আমি জানতাম ওই চাই না। তুমি আজকে রাত্রে তওবা করে ছেড়ে দাও, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাক, এলাকার মানুষ বালা, যদি খারাপ হইতো কইলে হইলে হুজুর অন্য ওয়াজ করেন, এটা থই এটার নাম ওয়াজ হইলো? ঠিক আছে না? কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? 1 নম্বর, যে রাতের বেলা কি করে ঘুমায়। হ্যাঁ, মন থাকবো তো ইনশাল্লাহ? তাইলে ইনশাল্লাহ আমরা উজু করে ঘুমাবো। আমল তো একটা মোটামুটি চালু হয়ে যাবো, গাছ খাওয়াই। এটা ছোট বড় যে কেউ পারে, বাচ্চাটাও পারবো, আপনিও পারবেন, আপনার ওয়াইফেও পারবে। আপনারা স্বামী স্ত্রী 2 জন উজু করে ঘুমাইবেন, 2 জন ফেরেশতা 2 জনের মাথার পাশে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ বলেন। সারা রাত পাহারা দিব, সারা রাত পাহারা দিব, আর সকালবেলা খালি বলবো আল্লাহ তোমার এই বান্দা বান্দি এই 2 জনকে মাফ করে দাও। আল্লাহ বলবে মাফ করে দিলাম। মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। রাতের বেলা উজু করে ঘুমাইলে সারা রাত ফেরেশতা পাহারা দেয়, সকালবেলা দোয়া করে আল্লাহ মাফ করে দেয়। এগুলো 1 নম্বর। 2 নম্বর, এভাবে নাম্বার হবে কয়টা? 7টা। 7 নম্বর পর্যন্ত জামুগা।
এখন আর দেরি করার সুযোগ নাই। 2 নম্বর হইল যে ব্যক্তি নামাজ একটা পড়ে, একটা নামাজ পড়ার পরে আরেকটা নামাজের নিয়ত করে লায়। ফজরটা পড়ে কয় যে জোহরটাও পড়ুম, ফজর পড়া নিয়ত করি কি গেছে গা, কিন্তু বাজিতপুর বাজারে গিয়ে ব্যবসার দোকানে বসে ফেরেশতা কো তুমি যে ওই যে ফজরটা পড়ে জোহরটা পড়বা নিয়ত করছো, বাড়িতে আয়া যাও, সারাদিন তুমি ব্যবসা করো জোহর রাখ পর্যন্ত। আমরা ফেরেশতারা লাগছি দোয়ার জন্য, দোয়া করতাছি আল্লাহর দরবারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবো দোয়া ছাড়তাম না। আমনে ফজরের নামাজটা পড়ে গেছেন গা, খেতে কাম করতেন, নিয়ত করছেন যে 1টা বাজে বাড়িতে আইবেন, ফিরা যে মসজিদে মৌলানা আসাদুল্লাহ সাহেবের পিছনে আপনি নামাজটা পড়বেন, নিয়ত করে গেছেন না, গেছেন খেত লাগাইতেছেন, ফেরেশতা কো আল্লাহ মাফ করে দাও, তোমার বান্দা খেত লাগাইতেছে। তো আল্লাহকে কেড়ে মাফ করতাম, খেত দিয়ে লাগায়, আল্লাহ খেত তো লাগাইবো, সে তো নিয়ত করছে জোহর পড়বো, মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করলে ফেরেশতার দোয়া কবুল হয়, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, এক নামাজের পরে যে ব্যক্তি আরেক নামাজের অপেক্ষা করে তার জন্য আসমানের ফেরেশতারা দোয়ার আয়োজন করে। হাদিয়া কয় টাকা লাগে? আমিতি কয় কেজি বাড়ান লাগে? একটাও না। মাশাআল্লাহ, বুঝতে পারতেছেন, দেয়া যা আপনারা বুঝি এখন থেকে আর হুজুরের কাছে দোয়া চাইতেন না। অযথা টিয়া খরচ করে লাভ নাই, হুজুরের কাছে চাইেন, কারণ দোয়া আল্লাহ কারটা কখন কবুল করে এলাম না কেমনি কইবেন, ঠিক আছে না? এটাও চাইন, কিন্তু এটা আসল ফেরেশতারে কামও লাগান, এটা আল্লাহ ডাইরেক্ট কবুল করবো। গেল আপনার কয়টা? 2টা গেল কেনা? 3 নম্বর যেই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে, যেই মাত্র প্রথম কাতারে আপনি ঢুকছেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির রেখো, আল্লাহ আল্লাহ এই যে তোমার বান্দা ফল্লা কাতারে ঢুকছে নামাজ পড়ার জন্য, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা হাত নামায় না। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাতারে তো আপনি কবেন হুজুর এটা তো যথেষ্ট বড্ড কঠিন, এটা কেমন কঠিন? প্রথম কাতারের লোক জাগালো মাত্র 40 জন, আমরা এলাকার মানুষ আছি 250 জন, সবাই কি প্রথম কাতারে জাগা হমো? আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় অসুবিধা নাই। তুমি নিয়ত তো করছিলা প্রথম কাতারে পড়বা, বাইরে হইছে প্রথম কাতারে পড়ার জন্য, গিয়া দেখো প্রথম কাতার ফিলাপ, তোমার জায়গা হইছে 7 নম্বর কাতারে। আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় তুমি প্রথম কাতারের মর্যাদা পাইবা। কিন্তু মহিলারা তো কইব যে হুজুরটা এতদিন আমরার পক্ষে কিছু কইছে, আজকে আমাদের পক্ষে একটা কথাও বলছে না, এই হুজুরের আর বাজিতপুরের মাটিতে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। এরা কইব আমরা কি প্রথম কাতারে নামাজ পড়ার অধিকার রাখি না? বাজিতপুরের ইমাম সাহেব এই আব্দুল সাত্তার সাহেব খালি মসজিদে আমরা নিষেধ করে, আসাদুল্লাহ সাহেব নিষেধ করে, আমরা যাইতারি না? আমরা কি প্রথম কাতারে নামাজ পড়তে মনে চায় না? হ্যাঁ, আপনাদেরও মনে চায়। আপনারা প্রথম কাতারে না এসেও প্রথম কাতারের নেকিটা পাইবেন। ব্যবস্থা হেরারও একটা করে দেয়, যারা হেরা যাতে আমার একটু দাওয়াত দেয় আর কি আগামী বছর, ব্যবস্থাটা করেও দেয়। সহিহ মুসলিমের হাদিস, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা ভালো কাজের রাস্তা দেখায় দেয়, তারা ভালো কাজ লোকজন করে করে যে নেকি অর্জন করে, তারা মূলত বাড়িতে থাইকা ভালো কাজের রাস্তা দেখায় সেই পরিমাণ নেকি অর্জন করে। ওগো মা, আপনার মসজিদের প্রথম কাতারে আসার দরকার নাই, কোনো প্রয়োজনও নেই। আপনার স্বামীটারে ফজরের আজানের আগে উঠাইয়া দিয়া গরম পানিটা দিয়া আপনি বলেন, স্বামী গো গরম পানি দিছি, উজুটা কইরা প্রথম কাতারে গিয়ে নামাজটা পড়ে আসেন। আর ছেলেটারে গিয়ে ডাক দিয়ে কইবেন, কে রে ফোট, তাড়াতাড়ি ওঠ, জলদি যা, তোর বাপে যাইতেছে গা, প্রথম কাতারে গিয়ে নামাজটা পড়া। আপনার ছেলেটারে ভাড়ায় দিলেন, মেয়ের জামাইটা বাড়িতে বেড়াইতে আসছে, জামাই বাবু উঠো না, উঠো, তাড়াতাড়ি নামাজটা পড়াও, তোমার শ্বশুরে যাইতেছে, নামাজটা গিয়ে পড়াও রে বাবা পড়াও। আমি শীতের দিনের পিঠা বানাইতেছি, এই গুড়ের মানে খেজুরের গুড় দিয়ে পিঠা বানামো, পাটি সাপটা, জামাই শ্বশুরে মিল্লা এসে খাইবা, যারে বাবা নামাজটা পড়াও রে জামাই বাবু। মেয়ের জামাইরও ভাড়াই দিছেন, স্বামীরও ভাড়াই দিছে, ছেলেরও ভাড়াই দিছে। আল্লাহ রাসূল কয় এরা 3 জনে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে যে নেকি কামাই করছে, এই মহিলা বাড়িতে থাইকা এদেরকে মসজিদে পাঠাইয়া ঠিক সেই পরিমাণ নেকি কামাই করে নিছে। এই 3 জনের জন্য যেমন ফেরেশতারা দোয়া করতে শুরু করে, ওই মহিলা বাড়িতে থাকলেও তার জন্য ফেরেশতারা আসমানে দোয়া শুরু করে দেয়। মহিলাদের সুযোগ আছে, তাইলে আছে না? আল্লাহু আকবার। এরা তাইলে এই সুযোগটা আজকে ঠিক মতোই নিব। আপনি কিন্তু রাগ করেন না উড়াইয়া দিলে, ফাঁকুলি চোখে উঠেছে, তো তাড়াতাড়ি উঠেছে করে ঘুমাও গে যাও, দাব্বি টাব্বি দিয়ে না, আপনি লাভ হইব, আপনার লাভের জন্য তো উনি বলছে, ঠিক আছে না? কেউ নামাজ পড়ননি? আমার যুবক ভাইরা ফল্লা কাতারে নামাজ পড়ননি? এই সুন্দর মাহফিলের আয়োজন করে যুবক ভাইরা যদি নামাজ না পড়ে কোন লাভ হইব? কেটা কেটা নামাজ পড়বেন, হাত উঠে দেনছেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কয়টা গেছে? ও কয়টা গেছে? 3টা গেছে গা, খালি যাইতেছে গা। কেমনি কি আরো মিনিট না, আরো 5টা, আরো 4টা।
আর পাঁচটা বলতে যতক্ষণ লাগে আর ঠিক আছে না? আচ্ছা, ও আর তিনটা গেছে, আর চারটা রয়েছে না? চারটা রয়েছে, তিনটা রয়েছে। 4 নাম্বার, যে ব্যক্তি আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। এটা তো আরো সহজ। আপনি খালি কইবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খালি এটা কইবেন, ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ, তোমার এই বান্দা তোমার নবীর উপরে দুরূদ পড়ছে, আল্লাহ তোমার এই বান্দারে মাফ করো। যতক্ষণ পর্যন্ত মাফ না করবা থামতাম না, হাত নামাইতাম না, তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বি কারিম ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমরা আমার বান্দারা, যেসব বান্দা বান্দিরা আমার নবীর উপরে দুরূদ পড়ছে, তাদের জন্য মাফ চাইলা, ক্ষমা চাইলা, যাও যাও যাও, তোমাদের খাতিরে এই দুরূদ পড়নে ওয়ালা আমার নবীর উম্মত গুলোরে আমি মাফ করে দিলাম। দুরূদ পড়ুন তো, হ্যাঁ? কে দুরূদ পড়তে নাম নেন না? ওয়াহাবিরা তো দুরূদ পড়ে না। হায় রে, কত কথা শুনলাম নবীর উপরে বলে ওয়াহাবিরা দুরূদ পড়ে না। দেখি ইমান থাকবো আমরা নবীর উপরে দুরূদ না পড়লে? হ্যাঁ, তো আমরার উপরে এই অপবাদটা কেড়ে দেওয়া যেটা। আসলে একসাথে বসার একটা মানে কি বলে অভাব আছে, বয় না, অযথা দূর থেকে ধারণা করে এটা যে লাগাই রাখছে যে আরেকজনে, আমরার মধ্যে হেরার মধ্যে হেরাও বুঝে না, আমরা অনেকে বুঝি না, লাগাই থুয়ে দিছি। আসলে একসাথে বইলেই তুই বুঝি নবীর উপর আবার দুরূদ পড়ি না কেমনে? নবীর নাম শুনি না, দুরূদ না পড়লে তো জান্নাত হারাম হয়ে যাবো গা। আল্লাহর নবীর উপরে নবীর নাম শুনি না, দুরূদ না পড়লে হ্যাঁ ব্যস্ত যাইতে তো না, তো হ্যাঁ তো কিপটা। তাহলে আমি জানি না শুনি না কেমনে নিজের দুজকে দিতাম, কেলিকে দুরূদ পড়তাম না আমি। আল্লাহ নিজে তো কোরআনে বলছে দুরূদ পড়ার জন্য, তো হেরা কেমনে কয় যে আমরা দুরূদ পড়ি না? মানে কেমনে কয় জানে না, ভুল বুঝছে। ওই যে আরেকজনে বুঝাইছে, সিলে কান নিছে গা, সিলে কান নেই, সেটাই বিশ্বাস করে খালি কোজে ওহাবিরা দুরূদ পড়ে না, ওহাবিরা দুরূদ পড়ে না। আসলে যদি নয় বইতো তাইলে বুঝতো যে ওহাবিরা দুরূদ পড়ে তো পড়ে, ওই তারা সব সময় পড়ে। হ্যাঁ, দাঁড়ায় পড়লে হয় না। আমরা দাঁড়ায়ও পড়ি, বসেও পড়ি, শুয়েও পড়ি, হাইটেও পড়ি, গাড়িতে চলা অবস্থায় দুরূদ পড়ি, নদীতেও পড়ি, সাগরেও পড়ি, উপরে বিমানে উঠলেও পড়ি, যে আনোদাই হানোই পড়ি, দুরূদ পড়ি। আমরা হুদা খার হয়ে পড়তাম কেরে, যেমনে থাহি এমনি দুরূদ পড়ি, বিমানে উঠলেও দুরূদ পড়ি, আসমানে চড়লেও দুরূদ পড়ি, নৌকাতে উঠলেও দুরূদ পড়ি, রাস্তা দিয়ে হাঁটলে দুরূদ পড়ি, বাসে উঠলে দুরূদ পড়ি, মসজিদে বলে দুরূদ পড়ি, শুয়ে থাকলে দুরূদ পড়ি, সবসময় দুরূদ পড়ি। এটা হ্যাঁ একটু শুনে দিয়ে, যাতে আমরা খারাপ মনে না করে, অন্তত যাতে মহব্বত সৃষ্টি হয়, আমরা যাতে বাই হয়ে যেতাম ভাবাই। ঠিক আছে না? একটু শোনায় দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। না এলে ওই যে আরেকজন ওয়াজ করে শুনায় দে, হেরারে বক্তা একটা হায়ার করে হ্যাঁ কো ওয়াহাবিরা দুরূদ পড়ে না, পরে কি করবো? হেরার বক্তরা বিশ্বাস করে মনে হয় আসলেই পড়ে না। ওই যে ইলাজাটা করছে ঠিক হয়ে গেছে, ও খারুয়া পড়ে না, তো খারিয়া ফুরি না কেটা করছে, খারুয়া ফুরি, হাইটটা ফুরি, সবসময় ফুরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেছে ও? 4টা গেছে গা। 5 নম্বর, যে ব্যক্তি অসুস্থ মানুষের সেবা করে, আসমানের ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। অসুস্থ মানুষের সেবা করবার লেগে আপনি রওনা দিয়েছেন, আপনার পিছে রওনা দিয়েছে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। আপনি একজন অসুস্থ মানুষের সেবা করলেন আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করে 70,000 ফেরেশতা 12 ঘন্টা। আপনি একজনের লেগে দোয়া করলেন, আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে কয় ঘন্টা? 12 ঘন্টা। সকালে একজন অসুস্থ মানুষের যত্ন করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সন্ধ্যার পর একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, আপনার জন্য দোয়া করে 70,000 ফেরেশতা 12 ঘন্টা, সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। অসুস্থ মানুষের সেবা করা আমার নবীর সুন্নাহ। কয়টা গেছে? 5টা। 2টা রাখতাম পারতাছি না 2টা। অন কি করুন যাবো এলাকালি বেশি সময় বেশি আমি ধরে রাখতারি না, একালি নাম্বার আয় পরে অনকে উঠতাম। 7 নম্বর আয় পড়লে আমি ধরে রাখতাম মোটে, ধরে আর কোনো বাউ নাই। হ্যাঁ, নিয়ত যদি করে 2টা রাখা চিটাগাং, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ঘুরে আবার আউন, এটা করণ যাবো। দরহান নাই অযথা ঘুরে গাইরা সময় নষ্ট করে, দরহানে বিমানে বরাবর জামুগা, রাস্তা একেবারে ডাইরেক্ট জামুগা। গেল আপনার কয়টা? 5টা। 6 নম্বর, দারুণ গুরুত্বপূর্ণ একটি কথা, এটার নামে ইসলাম। মূলত গুরুত্বপূর্ণ কথা, যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে এবং অন্যের জন্য দোয়া করে।
তার জন্য আসমানের ফেরেশতা দোয়া করে, আল্লাহ আমারে মাফ করো, আমার এলাকাবাসী সবাই মাফ করে দাও, সুন্নিরা মাফ করে দাও, ওই সুন্নিটিরে মাফ করে দাও, ওয়াহাবিরা মাফ করো, রিজবিডিরে মাফ করে দাও, আল্লাহ সবডিরে হেদায়েত দাও, সবডিরে মাফ করে দাও। যারা নিজের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে, আসমানের ফেরেশতা তার জন্য দোয়া করে। এই জন্য আমরা সুন্নিরা লেগে দোয়া করি, ওয়াহাবির লেগে দোয়া করি, কেটা ওয়াহাবি কেটা জানি না আসলে, এমনি কই আর কি। ওয়াহাবির লেগে দোয়া করি, রিজবির লেগে দোয়া করি, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ মাফ করে দাও, হেদায়েতের দোয়া করি, মাগফিরাতের দোয়া করি, আমরা দোয়া করি, আমাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। এমনি দোয়াতে কোনো কিপটামি করবেন না, সবার জন্য করবেন। যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। কয় প্রকার মানুষের জন্য আসমানের ফেরেশতা দোয়া করে? ছড়ে গেছে গা। 7 নম্বর, যেই ব্যক্তি সাধ্য মতো যার যার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি সাদাকা করে, দান করে, একমাত্র আল্লাহরে খুশি করার জন্য, লোক দেখাইবার লাগে না। যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য সাধ্য মতো 1 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সাদাকা করে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। কটা গেছে? এবার বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? 1 নম্বর, যে রাত্রের বেলা ঘুমাইতে যাওয়ার আগে কি করে ঘুমায়। 2 নম্বর, যে এক নামাজ পড়ে আরেকটা নামাজে নিয়ত করে ফেলে। 3 নম্বর, যে প্রথম কাতারে কি করে। 4 নম্বর, যে নবীর উপরে কি করে। 5 নম্বর, যে অসুস্থ মানুষের কি করে। 6 নম্বর, যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে এবং অন্যের জন্য দোয়া করে। 7 নম্বর, যে সাধ্য মতো কি করে, সাদাকা করে। এই 7 প্রকার মানুষের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে। আর আসমানের ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই 7টা কথা কি মনে থাকবো? বাড়িতে লইয়ে যাওয়া যাইব ইনশাআল্লাহ। সবাই বাড়িতে লইয়ে যাবো। মুরব্বী হজরত চলে আসতেছেন, আপনাদের সকলের